ডায়াবেটিক পেশেন্ট রোজার সময় কোনো ধরনের ব্যায়াম করবেন কি না? করলে কি ধরনের ব্যায়াম? ডায়াবেটিসের সকল রোগীকেই পরিশ্রম করতে বলা হয়, ১২ মাসই পরিশ্রম করতে বলা হয়। কারণ রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করার জন্য একটা সুশৃঙ্খল পদ্ধতির অংশ হিসেবে শারীরিক শ্রম তার দৈহিক অবস্থার সাথে সমন্বয় করে করতে হবে। তো রোজার সময় এটা দিনের বেলাতে সব ক্ষেত্রে সকল ডায়াবেটিসের রোগীর জন্য পরিশ্রম যতটা কমিয়ে ফেলা যায়। শুধু ব্যায়াম না, যেকোনো পরিশ্রমই কমিয়ে ফেলতে হবে। যদি কারো খুব বেশি প্রয়োজন হয় যে কিছুটা পরিশ্রম করতেই হয়, সেটি কিন্তু সকালে সম্পন্ন করতে হবে। এখন ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের জন্য যে প্রধানত হাঁটেন, সেই হাঁটাটা কখন হাঁটবেন? যদি তারাবির নামাজ পুরাপুরি সাধারণ পদ্ধতিতে উনি পড়েন, তাহলে যাদের ওজন কমাবার খুব বেশি প্রয়োজন নেই, তাদের আলাদা করে হাঁটারও দরকার নেই। যদিও এটা পুরাপুরি সমান হবে না। রমজান মাসে আসলে আমরা এতক্ষণে আলোচনা কিন্তু বুঝে ফেলেছি যে রক্তের গ্লুকোজ কমে যাবে, এটা একটা বড় সমস্যা। তাহলে একটু বেশি থাকলেও আমাদের মেনে নিতে হবে। সেজন্য ওই হাঁটাটা, আগের হাঁটাটা যেটা ছিল, তারাবির নামাজ পুরাটা যদি বিকল্প না হয় সেটা কিন্তু চলবে। কিন্তু যাদের ওজন কমাবার জন্য হাঁটা দরকার ছিল, তাদের কিন্তু রোজার মাসেও হাঁটতে হবে। সেক্ষেত্রে তারাবির পরে যারা আগে ৩০ মিনিট হাঁটতেন, এখন হয়তো ২০ মিনিট হাঁটবেন। যারা আগে ৪০ মিনিট হাঁটতেন, তারা হয়তো ৩০ মিনিট হাঁটবেন, সেটি হাঁটতে পারেন। কিন্তু সকলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো যে দিনের শেষের দিকে এসে, বিকালের দিকে এসে, সন্ধ্যার আগে আ যেকোনোভাবেই হোক বেশি পরিশ্রম করাটা বর্জন করার চেষ্টা করতে হবে। না হলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার একটা বড় ধরনের ঝুঁকি থেকে যাবে। আবার যদি কারো পারিবারিক বা অফিসিয়াল কোনো জরুরি প্রয়োজন হয় যে আপনাকে যখন পরিশ্রম করতেই হচ্ছে, সেটা যদি এভয়েড করা না যায়, তাহলে তো কিছু বলার না, করার নাই। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এরপরেই কিন্তু গ্লুকোজ কমে যেতে পারে। প্রশ্ন করেছিলেন যে রক্তের গ্লুকোজ কখনো মাপবেন? এই সময় মাপতে হবে। কমে যাওয়ার সম্ভাবনা আছে, কমে গেলে কিন্তু রোজা ভাঙার প্রয়োজন হতে পারে।